এদিকে প্রতি বছর শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেও তা গুড় উৎপাদন করে জীবিকা নির্বাহ করে চুয়াডাঙ্গার কয়েক হাজার পরিবার। বর্তমানে এই জনপদে বেড়েছে গাছিদের ব্যস্ততা। ভোর থেকেই চলে গাছ থেকে রস নামানোর কাজ। তা ধীরে ধীরে জাল দিয়ে তৈরি করা হয় গুড়। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক, এবারের গুড়ের দাম কেমন বাজারে? সানি, আপনি জানেন যে শীতপ্রবণ এই চুয়াডাঙ্গায় খেজুর গুড়ের কিন্তু একটা বিখ্যাত একটা জেলা। এই খাঁটি খেজুরের গুড়ের স্বাদ যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই চুয়াডাঙ্গাতে আসতে হবে। কারণ এই জেলায় যখন আপনি আসবেন তখন দেখবেন যে গ্রামের যে রাস্তা রয়েছে, সড়ক রয়েছে, সেই সড়কের পাশ ধরে বড়, বড় খেজুর গাছের সারি রয়েছে। সেই খেজুর গাছের যে সারি, সেই প্রতি বছর এই শীত মৌসুমে গ্রামের যারা গাছিরা রয়েছে তারা সেই গাছগুলো থেকে নিপুণ হাতে রস সংগ্রহ করে এবং খেজুর আ গুড় তৈরি করে। এবং আপনি জানেন যে চুয়াডাঙ্গায় সবথেকে বড় অর্থাৎ এই আশপাশের যে জেলা, এই আশপাশের জেলার মধ্যে কিন্তু সবথেকে বৃহৎ যে হাটটি, সেটি কিন্তু চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হাট। এই সরোজগঞ্জ হাট এরই মধ্যে আসলে জমে উঠেছে। আপনাকে একটু দেখাই যে এই যে খেজুর গুড়ের রস, সেই খেজুর গুড়ের রস থেকে কিন্তু আসলে গুড় তৈরি হচ্ছে। এখন যেই গাছি ২ জন রয়েছে, এই গাছি ২ জন কিন্তু তাদের নিপুণ হাতে এই আ রস থেকে গুড় তৈরি করবেন। এই গুড় প্রসেস হতে কিন্তু সানি ঘন্টা ২-১-৩ সময় লাগে। যেহেতু আ এই খাঁটি গুড়ের রস যত জাল দেয়া হবে তত কিন্তু আসলে মিষ্টতা বাড়বে। এবং এই যে গাছির সংখ্যা, এই গাছির সংখ্যা কিন্তু কয়েক হাজার বলা চলে এই গ্রামে। এই গ্রামে আমি সকাল থেকে এসে দেখেছি যে যারা গাছি রয়েছেন তারা কিন্তু দা কাস্তে নিয়ে ভোরবেলায় বের হয়েছেন এবং এই যে খেজুর গাছ রয়েছেন সেই খেজুর গাছগুলো তারা আ আ থেকে রস সংগ্রহ করে এই যে পাত্র রয়েছে সেই পাত্রতে সেই রসগুলো ঢালার পরে জাল দিয়ে তারা খেজুর গুড় তৈরি করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে চুয়াডাঙ্গা জেলায় এবার কিন্তু আ যেই গাছের সংখ্যা রয়েছে সেই গাছ থেকে কিন্তু ২৫০০ মেট্রিক টন গুড় উৎপাদন হবে, যার বাজার মূল্য সানি প্রায় ৭০ কোটি টাকা। তো সানি, খেজুর রস এবং খেজুর গুড় তৈরি নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ বিস্তারিত। সানি।